নীলক্ষেত থেকে বানাইছেন, আপনি তো ঢাকা ইউনিভার্সিটির কেউ না, তাহলে এই কার্ডটা বানাইছেন অবৈধভাবে কেন যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস যখন নিরাপত্তার চাদরে ঢাকা, তখনই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। আপনি একটু বলবেন, আপনার সাথে যে যিনি ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ডধারী, তিনি তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না, কিন্তু আপনার সাথে কেন ছিল একটু বলবেন ভাই? আচ্ছা আপনি বলেন, আপনার সাথে যিনি ছিল তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না, আপনি কেন তাকে ক্যারি করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকাচ্ছিলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। সোমবার রাত 8টা থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কড়াকড়ি উপেক্ষা করে এক তরুণ নকল আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। সোমবার রাত 11:15টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের যৌথ দল তাকে হাতে নাতে আটক করে এবং শাহবাগ থানায় হস্তান্তর করে। এই ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপি কমিশনার আগে থেকেই সতর্ক করে বলেছিলেন যে ডাকসু নির্বাচনকে ঘিরে নকল আইডি কার্ড তৈরির বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর সূত্র ধরে রাত 12টার দিকে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে ভুয়া আইডি কার্ডের উৎস খুঁজতে নীলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চলছে। যদিও নিশ্চিত হওয়া যায়নি ভুয়া আইডি কার্ডধারী তারা কারা, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন তারা মূলত ডাকসু নির্বাচন ঘিরে নাশকতা করার জন্য নীলক্ষেত থেকে নকল আইডি কার্ড বানিয়ে ঢাবিতে ঢোকার চেষ্টা করেছেন। তানভীর আহমেদ, NPP নিউজ।